অনেক ভোটারের মধ্যেই আছে একটি প্রশ্ন ও উদ্বেগ, আর তা হলো ভোট দিতে কি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অবশ্যই লাগবে কি না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচনের দিন ভোট দিতে এনআইডি প্রয়োজন নেই। ভোট দিতে আপনার লাগবে শুধুমাত্র ভোটার স্লিপ। এমনকি আপনি যদি এনআইডি হারিয়ে ফেলেন বা সঙ্গে না আনেন, তবুও ভোট দিতে কোনো বাধা নেই। ভোটার স্লিপে থাকে আপনার নাম এবং ভোটার সিরিয়াল নম্বর। সাধারণত ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে ভোটার স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। আপনি কি ভোটার স্লিপ পাননি? সেক্ষেত্রে আপনার নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসে গিয়ে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন। মনে রাখবেন, ভোটার স্লিপ থাকলেই আপনি ভোট দিতে পারবেন। ভোটাধিকার প্রয়োগ করুন দায়িত্বশীল নাগরিক হিসেবে। ভোট দিন, গণতন্ত্রকে শক্তিশালী করুন। ভোট দিতে যাবেন কিন্তু ভোট কেন্দ্র কোথায় জানেন না। অনেক ভোটারের মধ্যেই থাকে এই প্রশ্ন। বেশিরভাগ সময় ভোট কেন্দ্র থাকে আপনার বাসার কাছাকাছি কোনো স্কুল বা কলেজে। তবে নির্দিষ্ট ভোট কেন্দ্রের অবস্থান জানতে চাইলে ব্যবহার করতে পারেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর, বয়স এবং এনআইডি নম্বর দিলে মুহূর্তেই জানতে পারবেন আপনার ভোটার তথ্য এবং ভোট কেন্দ্রের সঠিক অবস্থান। অ্যাপ ব্যবহার করতে পারছেন না? চিন্তার কিছু নেই। ভোট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর 105-এ ফোন করুন। ভোট কেন্দ্র জেনে নিন, সময় মতো কেন্দ্রে যান এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। ভোট দিন, গণতন্ত্রের শক্তি বাড়ান। ভোট দিতে গিয়ে অনেকের প্রশ্ন, কাকে ভোট দেব? আপনি টিভিতে বক্তব্য দিতে বা অনলাইনে যেসব ক্লিপে রাজনীতিবিদদের দেখছেন, তারা সাধারণত কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা। যে দলের প্রার্থীরা সংসদে বেশিরভাগ আসন পায়, সেই দলের নেতা হন দেশের প্রধানমন্ত্রী। ভোটের দিন ব্যালট পেপারে থাকবে আপনার নির্বাচনী এলাকার সব প্রার্থীর তালিকা। প্রতিটি প্রার্থীর পাশে থাকবে তিনি কোন দলের হয়ে নির্বাচন করছেন, দলের নাম এবং নির্বাচনী প্রতীক। যদি কোনো প্রার্থী কোনো দলের না হন, তাহলে তার পাশে লেখা থাকবে স্বতন্ত্র। প্রতিটি প্রার্থীর জন্য থাকবে ভোট দেওয়ার আলাদা ঘর। আপনি পছন্দের ঘরে চিহ্ন দিয়ে আপনার ভোট দেবেন। ভোট আপনার অধিকার, পছন্দ আপনার। জেনে বুঝে সিদ্ধান্ত নিন এবং ভোট দিন। আপনার ভোট, আপনার ভবিষ্যৎ। ভোট দিতে গিয়ে আরেকটি সাধারণ প্রশ্ন, ক্রস দেব না টিক দেব? উত্তর, কোনোটাই না। ভোট দেওয়ার জন্য আপনাকে দেয়া হবে একটি বিশেষ আনুষ্ঠানিক স্ট্যাম্প। ভোট কক্ষে ঢুকে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে সিল মারুন। এরপর ব্যালট পেপার ভাঁজ করুন এবং ব্যালট বাক্সে ফেলুন। এই পর্যন্তই আপনার কাজ শেষ। আবার অনেকের মধ্যে প্রশ্ন জাগে, যদি ভুল হয়ে যায়, আমি কি আমার সেই ভোট নষ্ট করলাম? ঠিক এমন প্রশ্ন নিজের মধ্যে কাজ করবে, আর করাটাই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেয়া অনেকের জন্যই চাপের হতে পারে, কিন্তু ভুল হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি চাইলে সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে ভুল ব্যালটটি ফেরত দিয়ে আরেকটি নতুন ব্যালট চাইতে পারেন। সেই ব্যালটটি ব্যালট বাক্সে নয়, রাখা হবে নষ্ট ব্যালটের জন্য নির্ধারিত বাক্সে। মনে রাখবেন, ভুল হলে সমাধান আছে। নির্ভয়ে ভোট দিন, নিশ্চিন্ত থাকুন। ভোট দিন সঠিকভাবে, দায়িত্বশীলভাবে। অনেকের মাঝে কৌতূহল বা প্রশ্ন জাগে, ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রে সেলফি তোলা যাবে কিনা? আর এর উত্তর হলো না। ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের ছবি তোলা, ভিডিও করা অথবা চেক ইন দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আসলে ভোট কেন্দ্রে ফোন না নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। তবে একান্ত প্রয়োজন হলে ভোট কেন্দ্রে ঢোকার সময় ফোনটি বন্ধ রাখুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কিভাবে ভোট দিচ্ছেন তা কখনোই ছবি বা ভিডিও করে রেকর্ড করবেন না। ভোট গোপন, ভোট নিরাপদ। এই গোপনীয়তা রক্ষা করা আপনার অধিকার ও দায়িত্ব। সেলফি তুলুন ভোট দিয়ে বের হওয়ার পর, ভোট কেন্দ্রে নয়। গোপন ভোট, স্বাধীন মতের শক্তি। অনেক ভোটারের প্রশ্ন, ভোটার তালিকা কিভাবে পাওয়া যাবে? ভোটার তালিকা কোনো ওয়েবসাইটে পাওয়া যাবে না। অনলাইনে খোঁজ করলেও সম্পূর্ণ ভোটার তালিকা দেখার কোনো সুযোগ নেই। ভোটার তালিকা জানতে একমাত্র উপায় হলো সরাসরি হাজির হওয়া। নিজ নিজ এলাকার পুলিশ স্টেশন অথবা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তথ্য নিতে হবে। সেখান থেকেই জানা যাবে আপনার
ভোটার তালিকা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। ভুল তথ্য বা গুজবে কান না দিয়ে নির্ভর করুন সরকারি দপ্তরের তথ্যের উপর। সঠিক তথ্য জানুন, নির্ভয়ে ভোট দিন। ভোট দিতে গিয়ে যদি দেখেন অন্য কেউ আপনার ভোট দিয়ে দিয়েছে, তখন কি করবেন? এমন পরিস্থিতিতে ভোট কেন্দ্র ছেড়ে চলে আসবেন না। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের। এক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তা একটি বিশেষ ব্যালট ইস্যু করবেন। এই ব্যালটে তিনি নিজেই সই করবেন এবং সেটি আলাদাভাবে রাখা হবে। এই ভোট সাধারণ ব্যালটের সঙ্গে নয়, আলাদা গণনা করা হবে। এই পদ্ধতিকে বলা হয় টেন্ডার্ড ভোট। মনে রাখবেন, আপনার ভোটের অধিকার নষ্ট হওয়ার সুযোগ নেই। ভোট সুরক্ষিত, গণতন্ত্র শক্তিশালী। ভোট দিতে গিয়ে অনেকের প্রশ্ন, ভোটের সময় কি নিকাব পরা যাবে? ভোট দিতে আপনি যে কোনো পোশাক পরে ভোট কেন্দ্রে যেতে পারেন। পোশাক নিয়ে কোনো বাধা নেই, তবে আপনি যদি নিকাব পরে থাকেন, ভোটার পরিচয় নিশ্চিত করার জন্য পোলিং এজেন্ট সাময়িক সময়ের জন্য নিকাব সরাতে বলতে পারেন। এই প্রক্রিয়াটি শুধু পরিচয় যাচাইয়ের জন্য। ভোট গ্রহণ শেষ হলে আপনি আবার নিকাব পরতে পারবেন। ভোট আপনার অধিকার, পরিচয় যাচাই একটি নিয়ম, দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। নির্ভয়ে ভোট দিন, নিয়ম মেনে। ভোট কেন্দ্রে কি প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ ব্যবস্থা আছে? ঠিক এমন প্রশ্ন আমাদের চারপাশে থাকা অনেকের মধ্যেই কাজ করে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অন্ধ ভোটার অথবা ভোট দিতে অন্যের সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিরা একজন সহকারী সঙ্গী নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। ওই সহকারী ভোট দেওয়ার গোপন এলাকায় ভোটারের সঙ্গে প্রবেশ করতে পারবেন এবং ব্যালটে ভোট দিতে সহায়তা করতে পারবেন। নির্বাচন কমিশনের ভাষ্য, একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গড়ে তোলার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা মৌলিক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের বাধা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্রত্যেক নাগরিক মর্যাদার সঙ্গে ভোট দিতে পারেন। ভোট সবার জন্য, অধিকারও কোনো বৈষম্য নেই। অন্তর্ভুক্তিমূলক ভোট, শক্তিশালী গণতন্ত্র।